ওদের স্ট্যাটাস দেখলে মানুষের বমি আসবে এই অবস্থা। এখানে যদি হাতে গোনা কয়েকজন প্লেয়ার না থাকতো তাহলে বাংলাদেশের খেলা কেউ দেখতো না। কেউ দেখতো না। ঠিক আছে, যদি তামিম ইকবাল বলতো আজকে, কিংবা মুস্তাফিজুর রহমান যদি বলতো, কিংবা সাকিব আল হাসান বলতো, তাহলে ঠিক আছে, ওরা বিশ্বমানের প্লেয়ার। সাকিব আল হাসান ঠিক আছে, বুঝলাম সেই রাজনীতি ইস্যু নিয়ে তার সমস্যাটা হয়েছে। তারা যদি বলে তাদেরকে এটা কনসিডার করা যায়। তোদের ভাই কি আছে? এই যে মিথুনের সারা জীবনের কেরিয়ার হিসাব করেন আপনি, ওতে কি অ্যাচিভমেন্ট আছে? তার কোনো একটা সেঞ্চুরি আছে? লম্বা লম্বা কথা বলতেছে। গতকালকে দেখলাম আমরা বিপিএল খেলে নেই, দূর দূরান্ত থেকে মানুষ খেলা দেখতে গেছে, খেলা চাইতে গেছে। ওরা বিপিএল বয় করছে, ওরা কি টাকা খরচা করে যায় নাই? ওরা কি দূর দূরান্ত থেকে সময় ব্যয় করে যায় নাই? তাহলে ওদের সময়ের দাম নাই, ওদের টাকার দাম নাই, ওরা কি করলো? বয়কট করে বসে থাকলো। ঠিক আছে, ওদেরকে একবার বয়কট করে দিতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নতুন করে ডালাভাবে সাজাতে হবে। ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন। ওদের সবাইকে সাসপেন্ড করে আন্ডার-19 থেকে প্লেয়ার নিয়ে এসে তারপর এখানে সুন্দর করে সাজাতে হবে, যাতে আমার মতো ওদের থেকে ভালো সার্ভিস দিবে আন্ডার-19 প্লেয়াররা। কিছু হতে পারে না ব্রিফ করে, কিছু হতে পারে সংবাদ সম্মেলন করে, শুধু ওরা স্বার্থ এটাই বোঝে। বাংলাদেশের এত কোটি কোটি টাকা ওদের পিছনে ইনভেস্ট করতেছে, ঠিক আছে, বিনিময় কে নিয়ে আসছো তোমরা? কোন একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছো? কোন একটা এশিয়া কাপ নিয়ে আসছো? কি নিয়ে আসছো তোমরা? তোমরা কি মনে করছো তোমরা ক্রিকেট না খেলে বাঙালি জাতি আর আফসোস করবে? না, সেটা ভুল মনে করতেছো। বাঙালি জাতি আর তোমাদের জন্য কোনো আফসোস করবে না। আন্ডার-19 থেকে প্লেয়ার নিয়ে সে ডালাওভাবে সাজাতে হবে, ওদের সকলকে সাসপেন্ড করতে হবে, তাহলেই তাদের উচিত শিক্ষা হবে।